আজ চলে এসেছি মাটির চুলায়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি মাটির চুলায় হাঁসের মাংস রান্না করব আর চিতই পিঠা তৈরি করব। তো সেই কারণে মাটির চুলায় চলে এলাম। তো এখানটায় আমি সবগুলো ময় মশলা একসঙ্গে দিয়ে মেখে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচ, তারপরে গরম মশলাটাও আমি বেটে নিয়েছিলাম। এখানে আদা, রসুন, কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাও পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। হাঁসের মাংসটা আসলে একটু ঝাল ঝাল হলে মজা লাগে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে ঝালও দিয়ে দিয়েছি। দিয়ে মেখে নিচ্ছি। তেলটা পরিমাণ মতো দিলাম, কারণ এই হাঁসের মাংসটায় প্রচুর তেল ছিল। তো এই যে এখন চুলায় বসিয়ে দিয়ে বলক চলে আসবে আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে। চুলার রান্না আমার ভালোই লাগে, কারণ চুলায় রান্না করতে আসলে বেশি সময় লাগে না, সব কিছু সাজানো গোছানো থাকে, খালি চুলায় দিব আর রান্না হয়ে যাবে। যাই হোক, এই তো আমার মাংসতে বলক চলে আসছে। মাঝে মধ্যে বাতাসে একটু চুলা আগুন নিভেও যাচ্ছে। আসলে চুলায় ওভাবে রান্না করে তো অভ্যস্ত না, কিন্তু তারপরেও আমার চুলার রান্না ভালোই লাগে, মানে খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, কারণ চুলার রান্নাটা দ্রুত হয়ে যায়। কষে চলে এসছে আমার মাংস। এখন হচ্ছে নাড়াচাড়া করতে করতে মাংসটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে চলে এসেছে। এখন আমি পানিটা ঢেলে দিচ্ছি। একটু ঝোল বেশি রাখবো, এই জন্য যে চিতই পিঠার সঙ্গে আমরা হাঁসের মাংসটা খাবো। তো বলক চলে এসেছে, এখন চিতই পিঠা ভাজাভাজি শুরু করে দিলাম। ফুলকো ফুলকো চিতই পিঠা। এই ছিল আমাদের হাঁসের মাংস আর চিতই পিঠার রেসিপি।